ইতিহাসকে আপনাদের জানতে হবে, অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আমির মুয়াবিয়া 300 পুরুষকে খাসি করাই দিতে হেরেমের ভিতরে। কবিরা গুনাহ, মানুষের পুরুষত্বকে নষ্ট করে দেওয়া। 300 পুরুষকে, মেয়েদেরকে যাতে কোনো টাচ না করতে পারে, পুরুষত্ব ধ্বংস করেছে 300 পুরুষের। এগুলি আমি গবেষণা করি, লাইব্রেরিতে বসে বসে পড়ি আর দেখি কি অবস্থার মধ্যে চলছে। মানুষ জানে না। সিরিয়ার বাজারে 16 বছরে এক কুমারী মেয়ে উঠছে। কোন বাজারে? মানুষ বেচা কিনা হয়তো কিনা, জোরে কথা বলে না। এক দালাল আইসা বলছে, হুজুর সিরিয়ার বাজারে একটা সুন্দরী মেয়ে উঠছে, মুয়া বলে নিয়ে আসো। মুয়াবিয়া রুমের মধ্যে তাকে উলঙ্গ করে দেখেছে। দেখা করার পরে বলে কাপড় পরতে বলো, আমি সব দেখছি। বলে আমার তো আর সেই বয়স নাই, এই মেয়েটাকে তোমরা আমার ছেলে এজিদের কাছে নিয়ে যাও। বিনা অন্ধভাবে বিশ্বাসের কোনো প্রয়োজন নাই, কথাবার্তা বলবো। 300 পুরুষকে খাসি করেছে, সমস্ত ওয়াদা খিলাফ করেছে। মধুর সাথে বিষ দিয়ে ইমাম হাসানকে মারা হয়েছে বিভিন্ন ভাবে। আমি যে কথা বলছি, মানুষ এত বেকুব না এখন। 300 পুরুষকে খাসি করে দেওয়া হয়েছে। দাস ব্যবসা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস মুক্তি করেছিল, সে ঢালাও ভাবে দাস ব্যবসা জায়েজ করে দিয়েছে, মানুষ বিক্রি জায়েজ করে দিয়েছে। আমি অনুরোধ করব, অন্ধ কোনো কথা নয়, বাস্তব যে কথাবার্তা যেটার মধ্যে আছে। এই যে কারবার করেছে, এটা কোনো হিন্দু করে না, ইহুদি করে না, খ্রিস্টান করে না। আপনি তৎকালীন আরবীয় খ্রিস্টানরা ছিল, যারা লেখাপড়া জানতো, তারা ইতিহাসগুলি লিখে গেছে কি ঘটনা সেখানে ঘটে গেছে। এটা তা যদি না জানেন, আপনাকে বলবো আপনি তারিখে তাবারি আল বেদা ওয়ান নেহা, মিনিমাম এই দুটা কিতাব দেখে দেখেন কি অবস্থা ঘটাইছিল তারা। এই কারবালা ঘটনা সেখানের মধ্যে আছে, সমসাময়িক ইতিহাসের মধ্যে যেগুলি আছে। তা আমরা বলবো উপমহাদেশের মধ্যে বাংলাদেশে 1000 বছর আগে মুসলমানের নামে একটা দলিল চট্টগ্রামের ট্রেজারিতে নাই, ঢাকার ট্রেজারিতে নাই, একটা দলিল নাই কোন মুসলমানের নামে। ইতিহাস শুনেন, কোন মুসলমানের নামে বাংলাদেশে 1000 বছর আগে একটা দলিল নাই।